আমি প্রীতম, প্রো ফেসবুক মার্কেটিং চ্যানেলে আপনাদের স্বাগত। 2023 সালে ফেসবুক আগের তুলনায় অনেক বেশি আপডেট হয়েছে। এখন আর আগের নিয়মে ফেসবুক পেজ ডিলিট করা যায় না। আজকে আমি আপনাদের দেখাবো 2023 সালের নতুন আপডেট অনুযায়ী কিভাবে অতি সহজে ফেসবুক পেজ ডিলিট করা যেতে পারে। আপনাদের যদি ফেসবুক অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে প্রথমেই আপনি চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর ফেসবুক অ্যাপটি জাস্ট আপডেট করে নিতে হবে। আমার যেহেতু অলরেডি আপডেট করা রয়েছে সেহেতু আমি এখান থেকে জাস্ট ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর উপরের দিকে স্ক্রিনের বাম দিকে দেখুন একটি লোগো রয়েছে বা 3 লাইনও থাকতে পারে। এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর পেজেস নামে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করে দেওয়ার পর আপনার এই আইডির আন্ডারে যতগুলো পেজ রয়েছে সবকটা শো করবে। আমি এখান থেকে আপনাদের ক্রিয়েটিভ আর্ট পেজটি ডিলিট করে দেখাবো। এটি ডিলিট করার জন্য প্রথমেই এটি লগ ইন করে নিতে হবে। সেই জন্য প্রথমেই আমি এটির উপরে ক্লিক করে নেব। ক্লিক করার পর সুইচড অ্যাকাউন্টে ক্লিক করে নেব। সুইচড অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি লগ ইন হয়ে যাবে। এরপর আপনারা উপরের দিকে যে লোগো বা 3 ডট লাইন দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিছুটা নিচের দিকে সেটিং অ্যান্ড প্রাইভেসি নামক অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেটিং নামক অপশনে ক্লিক করে দেবেন। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর পেজ সেটিং অপশনে ক্লিক করে দেবেন। পেজ সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পর কিছুটা নিচের দিকে স্ক্রল করে আসবেন। অ্যাক্সেস টু কন্ট্রোল নামক অপশনে ক্লিক করে দেবেন। তারপর ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন অপশনে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে একটা পেজ ওপেন হবে। আপনি যদি এই পেজটি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে ডিলিট পেজ অপশনে ক্লিক করে দেবেন। আর যদি এটি সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ডিঅ্যাক্টিভেট পেজে ক্লিক করে দেবেন। আমি যেহেতু এটি পার্মানেন্টলি ডিলিট করতে চাই সেহেতু এখান থেকে ডিলিট পেজ অপশনে ক্লিক করব। তারপর কন্টিনিউ করে দেব। এখন এখান থেকে আপনাদের কিছু কারণ দিতে বলছে। কোনো কারণ দেওয়ার থাকলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর কন্টিনিউ করে দেবেন। তাহলেই ডিলিট হয়ে যাবে। থ্যাংক ইউ।